আজকে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে কর্ন। বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে ছাড়িয়ে নেওয়া একটা কর্ন আমি ঢেলে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। সমস্ত কর্ন গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নেবার পর জল ছাড়া পেস্ট করে নেব। এবার এই বেটে নেওয়া কর্নটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি এই রেসিপির জন্য নর্মাল কর্নই ব্যবহার করেছি, আপনারা অবশ্যই সুইট কর্নও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2টি ডিম ভেঙে। ডিম আপনারা কম বা বেশি করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একটি মিহি করে কুচনো পেঁয়াজ, একটি ছোট গাজর আমি গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর দেব বেসন 3/4 কাপ। বেসন চেলে নিয়ে ব্যবহার করলে ব্যাটার করতে কোনো অসুবিধা হবে না, মানে কোনো বড় টুকরো থেকে যাবে না। আর এই রেসিপিতে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর সবজির পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বেসন চেলে নেওয়ার পর আগে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটার কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হবে না। তৈরি করব কর্ন চিলা, তাই ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা একটা ব্রাশের সাহায্যে ফ্রাইং প্যানের মধ্যে স্প্রেড করে দেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব 2 হাতা ব্যাটার, তারপরে হাতার পেছন দিক দিয়ে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব। লো ফ্লেমে মিনিট 3 কুক করে নেবার পর উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। দুটো পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল কর্ন চিলা। আমাদের প্রথম কর্ন চিলা একদম রেডি। এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আরও একটু অন্যরকমভাবে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে তারা খুশি মনে খেয়ে নেবে। ওই একই রকমভাবে 1 টিস্পুন সাদা তেল দিয়ে তেলটাকে একটু ব্রাশের সাহায্যে ব্রাশ করে দেব। তারপর ফ্রাইং প্যান গরম হয়ে গেলে 2 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন দিক থেকে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এখানে আমি একটা প্রসেস চিজের কিউব নিয়েছি, যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা বাচ্চাদের স্কুলের জন্য যদি তৈরি করেন তাহলে প্রসেস চিজই ব্যবহার করবেন, মোজারেলা চিজ ব্যবহার করবেন না, কারণ মোজারেলা চিজ ঠান্ডা হয়ে গেলে একটা চিউই ভাব চলে আসে। আর চিজ দিলে কিন্তু টেস্টটাও একটু অন্যরকম হয়, আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। চিজ গ্রেট করে দেবার পর ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যদিও এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন আর ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। লো ফ্লেমে মিনিট 4 কুক করে নেবার পর দেখুন চিজ কিন্তু মেল্ট হয়ে গেছে। আমাদের কর্ন চিলা একদম রেডি। আর এটা কিন্তু উল্টাবো না, তাই একটু সময় নিয়ে এটাকে কিন্তু কুক করে নিতে হবে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা কর্ন চিলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো দিন সকাল সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে অবশ্যই তৈরি করে দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। আর আপনাদের কীরকম লাগলো তার ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।